আজ বসন্তের এই শেষ বিকেলে আমাদের সোনারং তরুছায়ায় আমরা সম্মানিত করতে যাচ্ছি আমেরিকা প্রবাসী সংস্কৃতিজন আবৃত্তি শিল্পী সংগঠক জনাব শরীফ মজুমদারকে। শরীফ মজুমদার ভাইয়ের পক্ষ থেকে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের অ্যাডমিন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রকৌশলী আবু রাশেদ শামীম ভাইকে সম্মাননা ক্রেস্টটি আমরা আজকে তুলে দেব। ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব শরীফ মজুমদারের পক্ষ থেকে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের সম্মানিত অ্যাডমিন আজকের অনুষ্ঠানের অতিথি প্রকৌশলী আবু রাশেদ শামীম ভাইয়ের হাতে। আমাদের গজারিয়া উপজেলার সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সংস্কৃতি সেবী তামান্না সরকার মনি, বৃক্ষপ্রেমী মনিকা আজমেরি মিম। সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে শরীফ মজুমদারের পক্ষ থেকে কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের সম্মানিত অ্যাডমিন প্রকৌশলী আবু রাশেদ শামীম সাহেবের হাতে। আমরা ধন্যবোধ করছি প্রবাসে থেকেও যিনি বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন বাঙালি সংস্কৃতির আলোয়। আমেরিকা প্রবাসী সংস্কৃতিজন শরীফ মজুমদার ভাইকে আমরা সোনারং তরুছায়া প্রবাসী সংস্কৃতিজন সম্মান এবং সেটি গ্রহণ করেছেন তার সুযোগ্য অনুসারী কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের সম্মানিত অ্যাডমিন আজকের অনুষ্ঠানের অতিথি প্রকৌশলী আবু রাশেদ মামুন সাহেব তার অনুভূতি জানতে চাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে আজকে প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের ৮২তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে তাকে জানাই আমার মনের অন্তর থেকে অনেক শ্রদ্ধা। আর সত্যি আমার এত দারুণ লাগছে, কারণ আমি এই ধরনের অনুষ্ঠানে কখনো এই ধরনের নেম প্লেট পেয়ে এই ধরনের চেয়ারে বসে কখনো কথা বলতে পারি না। আমি এত সুন্দর কথা বলতে পারি না। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাজী হাসান ভাইকে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর এটাও শুনতে দারুণ লাগছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে ২জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তার মধ্যে একজন আমার পাশে সঙ্গীত এবং অভিনয় শিল্পী মনি আপু, যে আমার পাশে গুনগুন করতেছিলেন। এর জন্য কিন্তু আমি জানি না আমি জানি যে অভিনয় শিল্পী বা আবৃত্তি হবে, এই জন্য আমি এখানে কিন্তু লাগিয়ে দিলাম যে সঙ্গীত শিল্পী গুনগুন করছিলেন। আমার অনেক ইচ্ছাও আছে তার একটু কিছু গান শোনার। তাকে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা যেখানে মানুষ হয়েছি আর কি, যেখানে ছোটবেলায় বড় হয়েছি এবং একই স্কুলে পড়াশোনা করছি, আমাদের আপন না হলে আপনের চেয়ে কম না, যে যার ভালোবাসা, যার গাইডলাইনের কারণে আজকে আমরা যে অবস্থানে আসতে পেরেছি। উনি অনেক ছোটবেলাতেই আমাদেরকে ডেকে, এই যে আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই যেভাবে যে কাজগুলো করছেন, আমাদেরকে ডেকে নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা দিতেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। আমি অনুষ্ঠানের নামটা আসলে ভুলে গেছি, অনুষ্ঠানের একটা নাম ছিল আমাদের ওই সাংস্কৃতিক। ওই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিতেন যে কিভাবে সুন্দর জীবন যাপন করা যায়, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। সে কিন্তু দারুণ মানুষের পাশে দাঁড়ায় এখন, এবং সুন্দর জীবন যাপনের স্বপ্ন আমরা তাদের কাছ থেকে শিখে নিয়েছি। সেই ব্যক্তিকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে। আর সেই শ্রদ্ধেয় বড় ভাই তার সোনারং তরুছায়ার মাধ্যমে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সঙ্গে তোমাদেরকেও আমি আমার মনের অন্তরস্থ থেকে অনেক সালাম এবং ভালোবাসা জানাই। এবং বৃক্ষরোপণের যে কথাটা আসছে, আমি আসলে বৃক্ষপ্রেমী। আমার অফিসের পাশে আমার বৃক্ষ আছে। আমি যেখানে অফিস থেকে বের হই সেখানে আমি নিজে পানি দিই, নিজে পরিচর্যা করি। ওটা কিন্তু আমার পানি না দিলেও হবে, আমার অনেক লোক আছে। এবং আমি যদি আমার ইঞ্জিনিয়ারকে বলি, উনি যে পানি দেবে। তা আমার ইচ্ছা এই সাদা মনের মানুষটা আসলে যেভাবে বৃক্ষ যারা ভালোবাসে, আমি অবজারভেশন করে দেখছি এরা কিন্তু খুব সাদা মনের মানুষ হয়।
মানুষকে ভালোবাসেন, কারণ বৃক্ষর পাশে থাকলে এটা শেখা হয়। তাই তোমরা অনেক বৃক্ষ পেয়েছো, আমি আশা করি এই বৃক্ষগুলো তোমরা পরিচর্যা করবা এবং তোমাদের উঠোন, স্কুলের মাঠে অনেক বেশি বেশি বৃক্ষরোপণ করবা এবং ভালো করে পড়াশোনা করে ভালো মনের মানুষ হবা। কারণ ভালো মনের মানুষ বাংলাদেশে খুবই অভাব। কারণ এই যে আমি বললাম, আমি বিভিন্ন এক্সপার্ট বাইরের অনেক মানুষের সঙ্গে কাজ করি, এরা কখনোই এসে বাংলাদেশের মানুষকে খারাপ বলে না, বলে তা তোমাদের কর্মদক্ষতা, তোমাদের অতিথি পরায়ণ, তোমাদের ব্যবহার, তোমাদের এই দেশের সৌন্দর্য এত ভালো যে তোমাদের সুন্দর একটা নেতৃত্ব নাই যে তোমাদেরকে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। তোমাদের এত নদী, তোমরা নদীগুলো নষ্ট করে ফেলছো। তোমাদের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তোমরা এটাকে ধরে রাখতে পারছো না। যে তোমরা সুন্দর করে পড়াশোনা করে সুন্দর মানুষ হও এবং দেশের কাজে লাগো, এইটাই বলে আমি আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত করতে চাই না। আবার ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শেষ করে ভাইয়ের এই কাজের সঙ্গে ভবিষ্যতে আমি থাকবো বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ। অশেষ কৃতজ্ঞতা প্রকৌশলী আবু রাশেদ নাঈম ভাইকে। আমাদের মাঝে শেষের দিকে সে উপস্থিত হলেন তিনি আমাদের বাজারিয়ার কণ্ঠশিল্পী সানি নোভো, খুব ভালো গান করেন।